কোন পাপের কারণে নারীদের গর্ভপাত হয়ে যায়? বন্ধুরা, আপনারা তো সকলেই দেখেছেন, কিছু নারী গর্ভবতী তো হয়, কিন্তু তাদের বাচ্চা সময়ের আগেই জন্ম নেয়, যার ফলে সেই বাচ্চার মৃত্যু হয়ে যায়। আবার অনেক নারী তো মৃত সন্তানের জন্ম দেয়। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি এই সম্পর্কেই বলবো যে কোন পাপের কারণে নারীদের গর্ভপাত হয়ে যায়, আর এমন কি কাজ যেটি গর্ভবতী নারীদের কখনো করা উচিত না, নয়তো তার গর্ভে সন্তান নষ্ট হয়ে যায়। ভগবান বিষ্ণু এ সম্পর্কে কি বলেছেন জানবো এক গুরুত্বপূর্ণ কাহিনীর মাধ্যমে। বন্ধুরা, এক সময়ের কথা, যখন মা লক্ষ্মী ভগবান বিষ্ণুর সঙ্গে দেখা করতে যায়, তখন ভগবান বিষ্ণু আচমকা মা লক্ষ্মীকে দেখে জিজ্ঞাসা করেন, হে দেবী, কি ব্যাপার, আজ আপনি আচমকা আমার সঙ্গে দেখা করতে কেন এসেছো? মা লক্ষ্মী বলেন, প্রভু, আমি যখন পৃথিবী লোক থেকে আসছিলাম, তখন দেখি কিছু নারী তো গর্ভবতী হয়েছিল, কিন্তু সময়ের আগে তার গর্ভের সন্তান নষ্ট হয়ে যায়। প্রভু, এটা দেখে আমার মনে দুটি প্রশ্ন আসছে, আর আজ আমি এই দুই প্রশ্নের উত্তর জানার জন্য এসেছি। তখন ভগবান বিষ্ণু বলেন, হে দেবী, তোমার মনে যাই প্রশ্ন আসুক, তুমি নিশ্চিন্তে আমাকে জিজ্ঞাসা করতে পারো, আমি তোমার দুটি প্রশ্নের উত্তর অবশ্যই দেব। তো মা লক্ষ্মী বলেন, প্রভু, আমার প্রথম প্রশ্ন হলো, কোন পাপের কারণে নারীদের গর্ভের সন্তান নষ্ট হয়ে যায়? আর আমার দ্বিতীয় প্রশ্ন হলো, কোন নারীর ভাগ্যে সন্তান লাভ হয় না আর সে সারা জীবন নিঃসন্তান থাকে? ভগবান বিষ্ণু হেসে বলেন, হে দেবী, আজ আপনি এই প্রশ্ন করে সমগ্র মানব জাতির কল্যাণ করে দিয়েছ, কিন্তু এই প্রশ্নের উত্তর আমি একটি কাহিনীর মাধ্যমে দেব। এই কাহিনীটি সমস্ত নারী তথা পুরুষের অবশ্যই পুরো শোনা উচিত, কেননা এই কাহিনী শুনলে আপনি জানতে পারবেন কোন পাপের কারণে নারীদের গর্ভের সন্তান নষ্ট হয়ে যায়, তথা কোন নারীর সন্তান হয় না, আর সন্তান প্রাপ্তির জন্য কি করতে হবে। তারপর মা লক্ষ্মী ভগবান বিষ্ণুকে বলেন, আপনি কাহিনী শুরু করুন, আমি কথা দিচ্ছি আপনার এই কাহিনী আমি মন দিয়ে শেষ পর্যন্ত শুনব। তো ভগবান কাহিনী শুরু করেন। ভগবান বিষ্ণু বলেন, এক সময় এক নগরে এক অধিক ধনবান শেঠ থাকত। সে এতটাই ধনবান ছিল, তার ঘরে কোনো জিনিসের অভাব ছিল না। ওই শেঠের এক কন্যা ছিল, যার নাম ছিল রূপবতী। রূপবতী বিবাহের যোগ্য হয়ে গিয়েছিল। ওই শেঠ তার কন্যার বিবাহ ওই নগরেই একটি গ্রামে বৈশ্যের পুত্রের সঙ্গে করে দেন। তারপর বিবাহের পর রূপবতী তার স্বামীর ঘরে থাকতে লাগলো। সে খুব হাসি খুশি ও আনন্দে জীবন কাটাতে থাকলো। সে তার স্বামীকে অনেক ভালোবাসতো। রূপবতীর শাশুড়ির নাম ছিল সুনন্দা। সুনন্দা খুবই দুষ্টু স্বভাবের ছিল। রূপবতী তার বাড়ি থেকে যৌতুক হিসাবে অনেক সোনা চাঁদনি নিয়ে এসেছিল। তাই সুনন্দা তার সঙ্গে খুব ভালো ব্যবহার করত এবং তার সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলতো, এবং রূপবতীকে তার বাবার বাড়ি থেকে কিছু না কিছু নিয়ে আসার জন্য বলতো। আর রূপবতী তার শাশুড়ির কথা শুনে তার বাবার বাড়ি থেকে সোনা চাঁদনি, বেল, গাই, আনাজ ইত্যাদি নিয়ে আসতো। আর তার বাবাও মানা করতো না, আর সব জিনিসই দিয়ে দিত। তাই রূপবতীর শাশুড়ি খুব খুশি হতো। আর এইভাবে রূপবতীর শাশুড়ির লোভ দিনকে দিন বাড়তে থাকলো। আর সে রূপবতীর বাবার বাড়ির সব কিছু নিতে চাইলো, কেননা ওই শেঠের কোনো পুত্র সন্তান ছিল না, তাই সব কিছুই রূপবতীরই ছিল। আর এইভাবে চলতে লাগলো। রূপবতীর শাশুড়ির কথায় তার মায়ের বাড়ি থেকে সব কিছু আনতে লাগলো, কিন্তু বোকা রূপবতী বুঝতে পারতো না তার শাশুড়ি তার মায়ের বাড়ি থেকে সব কিছু নিয়ে নিতে চায়। আর রূপবতীর স্বামী সঞ্জয়ও তার মায়ের কথাই শুনতো, তাই তার ঘরে রূপবতীর শাশুড়ি যা বলতো তাই হতো। আর রূপবতী ও তার স্বামী সঞ্জয় দুজনেই সুনন্দার কথা শুনতো, তাই তাদের বাড়িতে কখনো ঝগড়া হতো না, আর সবাই খুশিতে থাকতো। এইভাবে কিছু সময় কাটার পর রূপবতী গর্ভবতী হয়ে পড়ে। যখন এই কথা তার শাশুড়ি জানে, তো সে খুব খুশি হয়েছিল। তখনই সুনন্দা রূপবতীর মাতা পিতাকে খবর দেন, আর বড় বড় জিনিস চেয়ে বসে। আর রূপবতীর পিতা এই কথা শুনে তো তিনিও খুব প্রসন্ন হন, আর তিনি পরের দিনই মিষ্টি, সোনাদানা, সোনার হার নিয়ে রূপবতীর শ্বশুর বাড়ি পৌঁছে যান।
রূপবতীও তার বাবাকে দেখে খুব খুশি হয় আর কিছু সময় সেখানে থেকে বাড়ি ফিরে আসেন। কিছুদিনের মধ্যে রূপবতীর পেটের সন্তান বড় হতে থাকে আর রূপবতীর শাশুড়ি তার খুব খেয়াল রাখতে শুরু করে তথা তাকে ফল মূল খাওয়াতে থাকে আর বাড়ির সমস্ত কাজ নিজে করত। রূপবতীকে কোনো কাজ করতে দিত না। তাই রূপবতী সারাদিন বিশ্রাম নিত। এইভাবে কিছুদিন কেটে যায় আর একদিন হঠাৎই রূপবতীর গর্ভে সন্তান নষ্ট হয়ে যায়, যার ফলে রূপবতীর শাশুড়ি খুবই রেগে যান আর রূপবতীকে খোঁটা দিয়ে বলতে লাগে, আরে পাপী, তুই জীবনে এমন কি পাপ করেছিস যে জন্ম নেওয়ার আগেই তোর বাচ্চা মারা গেল? জানি না কেন আমার পুত্র তোর মতো পাপীকে বিয়ে করেছে। আমার পুত্রের তো জীবন নষ্ট হয়ে গেল। শাশুড়ির এই কথা শুনে রূপবতী দুঃখী হয়ে বলতে লাগে, শাশুড়ি মা, এতে আমার কি দোষ? আমি আমার জীবনে কোনো পাপ করিনি, তা সত্ত্বেও জানি না কেন আমার সাথে এমন হলো। তখন শাশুড়ি বলেন, আরে দুষ্টু নারী, তুই হয়তো জীবনে অনেক বড় পাপ করেছিস, তাই তোর গর্ভে সন্তান নষ্ট হয়ে গেছে। তারপর ভগবান বিষ্ণু মা লক্ষ্মীকে বলেন, হে দেবী, এখন কাহিনী খুবই মনোযোগ দিয়ে শুনবেন, কেননা এবার আপনি বুঝতে পারবেন কি কারণে নারীদের গর্ভে সন্তান নষ্ট হয়ে যায়। মা লক্ষ্মী বলেন, ঠিক আছে। এরপর থেকে রূপবতী শাশুড়ি তাকে খোঁটা দিতে থাকে আর ঘরের সমস্ত কাজ তাকে দিয়েই করাতো আর নিজে বসে থাকতো। শাশুড়ি তাকে এত কাজ করাতো যে রূপবতী সময়ে খাবার খেতে পারতো না। সে তার শাশুড়ির সামনে আসতেই ভয় করত। আর এইভাবে কিছু মাস কাটার পর রূপবতী আবার গর্ভবতী হয়ে পড়ে, যার ফলে তার স্বামী খুবই প্রসন্ন হন। রূপবতীর শাশুড়ি তখনও রূপবতীর ওপর রেগে ছিল। রূপবতীর শাশুড়ি রূপবতীকে বলেন, একটি বাচ্চাকে তো খেয়ে নিয়েছিস, জানি না এই বাচ্চাটিকে কি করবি। আমার তো তোর ওপর বিশ্বাস নেই। আমার তো মনে হয় তুমি জীবনে অনেক বড় পাপ করেছো, তাই তোমার প্রথমের সন্তান নষ্ট হয়ে গেছে। শাশুড়ির এই কথা শুনে রূপবতী কিছু বললেন না, চুপ করে দাঁড়িয়ে রইলেন। আর ধীরে ধীরে রূপবতীর গর্ভের সন্তান বাড়তে লাগলো। আর গর্ভবতী হওয়ার সত্ত্বেও সে বাড়ির সকল কাজ করত, কিন্তু তা সত্ত্বেও তার শাশুড়ির তার উপর একটুও দয়া হতো না। আর এইভাবে রূপবতীর গর্ভের সন্তান 9 মাসের হয়ে যায় এবং বাচ্চার জন্ম নেওয়ার সময় খুব কাছেই চলে আসে। তারপর রূপবতী একটি পুত্র সন্তানের জন্ম দেয়, কিন্তু সেই বাচ্চা কিছু বলছিল না বা কাঁদছিল না। আর যখন রূপবতী দেখে, সে বুঝতে পারে তার বাচ্চা আর নেই। মরে যাওয়া বাচ্চাকে দেখে সে জোরে জোরে কাঁদতে থাকে। যখন রূপবতীর শাশুড়ি এটা জানতে পারে তো আরো রেগে যান আর সে রূপবতীকে বলে, সত্যই তুই মস্ত বড় পাপী, তবেই তোর দ্বিতীয় বাচ্চাও মারা যায়। আমার তো প্রথম থেকেই সন্দেহ ছিল তুই জীবনে অনেক বড় পাপ করেছিস, তাই তোর সঙ্গে এমন হচ্ছে আর দ্বিতীয় সন্তানও মারা যায়। আর যদি তুই আমার ঘরে বেশি দিন থাকিস তো আমার ঘর তুই নষ্ট করে দিবি, তাই এই ঘরে তোর থাকার কোনো দরকার নেই। তখন রূপবতী বলেন, মা, আমি কোথায় যাব? আমার কাছে তো আমার স্বামীই সব কিছু। আমি আমার স্বামীকে খুব ভালোবাসি, তাই আমাকে এই ঘর থেকে বার করে দেবেন না। আমি ঘরে সব কাজ করব আর এই ঘরের কোনো এক কোণে পড়ে থাকব। আপনি যা কাজ বলবেন আমি সব করে দেব, শুধু আমাকে ঘর থেকে তাড়াবেন না, কেননা আমি আমার স্বামীকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না। তখন শাশুড়ি বলেন, আরে পাপিনী নারী, তুই যেখানে খুশি গিয়ে মর, আর এখন আমি তোকে এই ঘরে এক মুহূর্ত থাকতে দেব না। এটা বলে রূপবতীর শাশুড়ি রূপবতীকে ধাক্কা মেরে বাড়ি থেকে বের করে দেয়। তারপর রূপবতী বাড়ির দরজার সামনে বসে থাকলো, কিন্তু তার শাশুড়ি দরজা খুললো না। তখন রূপবতী মনে মনে ভাবলো, এখন আমাকে এখান থেকে আমার বাবার বাড়িতেই যেতে হবে। এটা ভেবে সে বাবার বাড়ি যেতে শুরু করলো। বাবার বাড়ি যেতে যেতে রাস্তায় একটি জঙ্গল পড়ে। সে জঙ্গলের পথ ধরেই যাচ্ছিল, তখন বৃষ্টি শুরু হয় এবং সে একটি গাছের তলায় আশ্রয় নেয়। তখনই সেখান থেকে একটি সাধু মহারাজ যাচ্ছিল। তখন ওই সাধু রূপবতীকে দেখে বলেন, হে কন্যা, তুমি কে আর তুমি একলাই জঙ্গলে কি করছো?
তখন রূপবতী সাধুকে বলেন, সাধু মহারাজ, আমি এক ধনবান শেঠের কন্যা, আর আমার বিবাহ এক বৈশ্যের সঙ্গে হয়েছে, আর এখনো পর্যন্ত আমার সন্তান লাভ হয়নি। আমি একবার গর্ভবতী হয়েছিলাম, কিন্তু গর্ভের সন্তান নষ্ট হয়ে যায়। আর যখন আমি দ্বিতীয়বারের জন্য গর্ভবতী হয়েছিলাম, আমার বাচ্চা হওয়ার সঙ্গে সঙ্গে মারা যায়। তাই আমার শাশুড়ি আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, আর তাই আমি এই জঙ্গলে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি। হে মণিবর, দয়া করে আপনি কিছু উপায় বলুন, যার ফলে আমার পুত্র প্রাপ্তি হয়। তো সাধু বলেন, তুমি চিন্তা করো না, আমি তোমার পুত্র প্রাপ্তির উপায় বলে দিচ্ছি। যদি তুমি সেটা নিষ্ঠার সঙ্গে করো, তাহলে তুমি পুত্র প্রাপ্তি করবে। তার জন্য আমি তোমাকে কিছু নিয়ম বলছি, সেগুলি মনোযোগ দিয়ে শোনো। কোনো নারীর মাসিক ধর্ম চলাকালীন স্বামীর সঙ্গে সম্বন্ধ করা উচিত নয়, তার স্বামীকে স্পর্শ করা উচিত নয়। এর ফলে সন্তান গর্ভেই নষ্ট হয়ে যায়। গর্ভধারণ করা নারীকে ভগবানের পূজা অর্চনা করতে হবে। গর্ভবতী নারীদের কখনোই দুঃখী ও নিরাশ হওয়া চলবে না, কেননা দুঃখী হলে সন্তানের ওপর প্রভাব পড়ে। আর গর্ভবতী নারীর কখনো অন্য কারো বাড়িতে ভোজন করা উচিত নয়, অর্থাৎ যতটা সম্ভব নিজের বাড়িতেই থাকা উচিত। আর গর্ভবতী নারীকে কখনোই ভয়ের কিছু দেখতে নেই, কেননা এর ফলে সন্তানের ওপর খারাপ প্রভাব পড়ে। আর গর্ভবতী মহিলার ভালো খাবার খাওয়া উচিত, যার ফলে সন্তান স্বাস্থ্যবান ও গুণবান হয়। যে স্ত্রী এই নিয়ম পালন করে, তার উত্তম সন্তান প্রাপ্তি হয়। আর যে স্ত্রী এই নিয়ম পালন করে না, তার গর্ভেই সন্তান মারা যায়। তারপর সাধু মহারাজ বলেন, হে কন্যা, এখন আমি তোমাকে পুত্র প্রাপ্তির উপায় বলবো। এটি মনোযোগ দিয়ে শুনলে তুমি পুত্র প্রাপ্তি করবে। তো রূপবতী বলেন, ঠিক আছে মহারাজ। তো সাধু বলেন, কোনো নারীর পুত্র প্রাপ্তির জন্য মাসিক ধর্মের 4 দিনের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মিলন করা উচিত নয়, কেননা এমন করলে দুরাচারী পুত্রের জন্ম হয়। আর পঞ্চম রাতে মিলন করলে কন্যা সন্তানের জন্ম হয়, তথা ষষ্ঠ রাতে মিলন করলে পুত্র সন্তানের জন্ম হয়। সপ্তম রাত্রে মিলন করলে বন্ধা কন্যার জন্ম হয়। অষ্টম রাত্রে মিলন করলে বলবান পুত্রের জন্ম হয়। নবম রাত্রে মিলন করলে সুন্দর কন্যার জন্ম হয়, তথা দশম রাত্রে মিলন করলে বুদ্ধিমান ও বলশালী পুত্রের জন্ম হয়। একাদশ রাতে মিলন করলে সুন্দর ও সুশীলা কন্যার জন্ম হয়। দ্বাদশ রাতে মিলন করলে গুণবান পুত্রের জন্ম হয়। ত্রয়োদশ রাত্রিরে মিলন করলে লক্ষ্মী স্বরূপা কন্যার জন্ম হয়। আর 14 নম্বর রাতে মিলন করলে গুণবান, শক্তিশালী ও বুদ্ধিমান পুত্রের জন্ম হয়। আর যদি তুমি এই নিয়ম পালন করো, তাহলে তোমার উত্তম সন্তান প্রাপ্তি হবে। এই বলে সাধু মহারাজা সেখান থেকে চলে যান। রূপবতী মনে মনে ভাবে, যদি আমি এই নিয়ম পালন করি, তাহলে আমার পুত্র সন্তানের প্রাপ্তি হবে, আর আমার শাশুড়ি আমাকে ভালোবাসবে, আর আমার স্বামীও আমাকে খুব ভালোবাসবে। এটা ভাবছিল। আর তখনই দেখে তার স্বামী তাকে খুঁজতে খুঁজতে সেই জঙ্গলে এসে পৌঁছেছে। সেখানে এসে রূপবতীকে বলেন, তুমি কেন এখানে এসেছো? আমি তোমাকে নিতে এসেছি, চলো, ঘর চলো। তখন রূপবতী তার স্বামীকে ওই সাধু মহারাজের সমস্ত কথা বলেন। তখন রূপবতী তার স্বামীকে বলেন, না, আমি বাড়ি যাব না, যতক্ষণ না আমার পুত্র প্রাপ্তি হচ্ছে। রূপবতীর কথা শুনে তার স্বামীও ওই জঙ্গলেই থেকে যান, একটি কুঠির বানিয়ে। মাসিক ধর্মর 4র্থ দিনে মিলন করে রূপবতী গর্ভবতী হয়ে যান। আর এইভাবে 9 মাস কেটে যায়। তারপর রূপবতীর একটি উত্তম পুত্র সন্তানের জন্ম হয়, যার ফলে তারা দুজনেই খুব খুশি হয়। তখন রূপবতীর স্বামী বলেন, চলো এইবার ঘরে চলো। তখন রূপবতী তার পুত্র সন্তান নিয়ে তার বাড়ি পৌঁছায়। তখন তার শাশুড়ি মাও খুব খুশি হয়। শাশুড়ি মা তখন রূপবতীকে জিজ্ঞাসা করেন, সেই সাধু মহারাজ কোথায় থাকেন? তাকে আমি জিজ্ঞাসা করব কিভাবে ধনবান হওয়া যায়। রূপবতী বলেন, সাধু মহারাজ তো জঙ্গলে থাকেন। তখন ওই শাশুড়ি মা জঙ্গলে পৌঁছায়। জঙ্গলে পৌঁছে দেখেন একটি সিংহ সেখানে দাঁড়িয়ে, আর ওই সিংহ তাকে খেয়ে নেয়। তার মৃত্যুর পর যমের দূতেরা তাকে নিতে আসে। যমদূতেরা তাকে যমরাজের কাছে নিয়ে যায়। চিত্রগুপ্ত তার লেখাজোখা বার করেন আর বলেন, মহারাজ, এই নারী তো ঘোর পাপী। এই মহিলা গর্ভবতী অবস্থায় তার বৌমাকে সকল কাজ করায়, নিষ্ঠুরভাবে বিনা দোষে তার বৌমাকে বাড়ি থেকে বার করে দেয়। একে তো নরকে পাঠাতে হবে।
তারপর চিত্রগুপ্ত তাকে নরকে পাঠিয়ে দেন। ভগবান বিষ্ণু বলেন, হে লক্ষ্মী, এইভাবে রূপবতী সাধুর বলা নিয়ম পালন করে পুত্র সন্তানের প্রাপ্তি করে, আর তার শাশুড়ি মহাপাপ করে নরকে যায়। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন। এবং আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।